হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমরা শিখব খুব সহজে কৌশল অবলম্বন করে কিভাবে আম আঁকা যায়। তো একটি না দুটি না, আমরা 6 থেকে 7টি 7 উপায়ে আম আঁকা শিখব এবং 6-7টি আম আঁকবো এখানে বিভিন্ন কৌশল অবলম্বন করে। তো চলেন শুরু করা যাক। এখানে প্রথমে দেখেন আমি 4 কোণা একটি সার্কেল করে নিয়েছি, চারদিকে 4টা দাগ দিয়ে নিয়েছি। তো তারপর আমি দেখেন আমি কিভাবে শেপটা করলাম। তারপরে যেটা হয় আর কি, আমের যে বোটাটা হয় ওটা দিলাম, দিয়ে আমি খুবই সহজে আমটা এঁকে নিলাম। তো আমি এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে, মানে দ্বিতীয় কৌশলে। তো যেটা হয় আর কি, যে বাচ্চাগুলা অনেক দিন থেকে ড্রয়িং শেখে বা যারা একটু ড্রয়িং পারে তারা সহজে একটি সার্কেল করে নিতে পারে। তো সেভাবে একটি সার্কেল করে নিলাম। তারপর যেটা হয়, আমি একটি আমের বোটাটি এঁকে নিলাম। ঠিক আমি যেখান থেকে শুরু করলাম ওখান থেকে আমি যেভাবে করেছি ঠিক সামান্য একটু বাঁকিয়ে উঠিয়ে দিলে আমার আমের শেপ রেডি। ও যেটুকু বাকি থাকলো এক্সট্রা লাইনটা আমি মুছে নিলাম। তো আমি এবার 3 নাম্বার কৌশলে চলে যাই। এখানে আমরা এবার প্লাস দিয়ে আম আঁকা শিখবো। যেসব বাচ্চারা খুবই ছোট বা শুরুতে আঁকা শিখছে তাদের জন্য এটা খুবই সহজ একটি পদ্ধতি। প্রথমে প্লাস দিলাম, তারপর আমি সার্কেলটা করে নিলাম, কারণ বাচ্চারা সাধারণত আসলে সার্কেল প্রথম পারে না, ওরা সুন্দর করে একটা সার্কেল সুন্দর করে দিতে পারে না, বাঁকায় যায় বা ছোট বড় হয়ে যায়, সাইড সুন্দর হয় না। তো সেজন্য প্লাস দিয়ে যদি আমরা সাইডটাকে মিলিয়ে দেই তাহলে আমাদের মানে সার্কেলটা করতে খুবই সহজ হয়, সুবিধা হয়। সেভাবে আমরা সার্কেল দিয়ে মানে প্লাস দিয়ে আমরা আমটা আমি যেভাবে করেছি এভাবে করাই যায়। তো যাই হোক, আমি আসলে প্রথম যে কৌশল অবলম্বন করে যে আমটা আঁকছিলাম প্রথম আমটা, তো সেখানে আমার একটু মিস্টেক ছিল। তো সেটা আসলে দেখে নেবেন আপনারা। আসলে সত্যি বলতে মানে আঁকার পরে দূর থেকে দেখতে হয়, দেখলে আসলে ভুলটা চোখে পড়ে যায়। অনেক সময় কাছ থেকে আঁকলে ভুলটা চোখে পড়ে না। তো যেখানে যেটা আপনার মনে হবে যে না আমার এখানে একটু কম বেশি করার দরকার, সেখানে আমরা সেভাবে কম করে দেবো। তো চলে যাই আমরা আসলে 4 নাম্বার যে প্রসেসটা আছে, সেখানে আমরা পি আর ছি এই দুটা লেটার দিয়ে আমটা এঁকেছি। প্রথমে পি দিয়ে নিলাম, তারপর হচ্ছে সি দিলাম, সি দিয়ে উঠিয়ে দিয়ে দেখলেন তো আমি কিভাবে টেনে করলাম। তারপর হচ্ছে অতিরিক্ত অংশটা মুছে দিলাম। এখন আমরা চলে যাই সাধারণত আমরা এক টানে কিভাবে আমটা আঁকি। আপনারা যখন কয়েকটা ধাপ এভাবে পেরে যাবেন তখন দেখবেন যে আপনি এক টানে আমটা আঁকতে পারবেন, কোথাও আপনার কোনো কৌশল লাগবে না, আপনি নিজেই পারবেন। তো যাই হোক, এভাবে আমরা এক টানে আমটা করে নিলাম। এটা আসলে কিছুদিন ড্রয়িং প্র্যাকটিস করলে তখন মোটামুটি অভ্যাস হয়ে যায়। যাই হোক, তারপর বোটাটা দিলাম। বোটা দেওয়ার পরে যেটা হয় আর কি, যে ডালটা থেকে আমটা আসে ওভাবে দিলাম। একটা মানে পরিপূর্ণ একটা আম আঁকার চেষ্টা করলাম। এখানে আমরা আমের পাতাটা দিলাম, শিরাটা দিয়ে নিলাম, তারপর এভাবে পাতাটা দিলাম, পাতার যে শিরাগুলো হয়, শিরা উপশিরা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এই ধাপটা শেষ করলাম। যাই হোক, এবার আমরা পরবর্তী ধাপে যাই। বারবার বলে রাখি যে যেসব বাচ্চারা একেবারে ছোট বা আঁকতে খুব ভালোবাসে তাদের জন্য এটা এই কৌশলগুলো খুবই উপকারে আসবে। আর বাচ্চার অভিভাবকগণও দেখে এই কৌশলগুলো অবলম্বন করে বাচ্চাদের শেখাতে পারবে খুবই সহজে। পরবর্তীতে আমরা আসলে 2টা ইউ দিয়ে আমটা সম্পন্ন করলাম। প্রথমে একটা বড় ইউ বলা যায়, ইউ বাই এন দিয়ে, তারপর নিচে আরেকটি ছোটো ইউ দিলাম, দিয়ে জাস্ট 2 সাইড মিলাই দিলাম। এক সাইডে আমের যে শেপটা হয় আর কি, ওই শেপটা দিলাম, দিয়ে তারপর এই যে বোটা করে নিলাম।
বোটা করে আমি এখানে আবার একটি পাতা এঁকে দেখালাম কিভাবে আপনি খুব সহজেই পাতাটা আঁকতে পারবেন। যাই হোক, এভাবে তো কেমন লাগলো, খুব সহজে আম আঁকার এই কৌশলগুলো অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আর সবশেষে বলবো, যদি আপনাদের মনে হয় যে না আমার এখানে একটু কমতি আছে বা এখানে আরেকটু সুন্দর করা দরকার আছে, তবে অবশ্যই আপনারা সেটা ইরেজ করে লাস্ট ফিনিশিং আপনারা সেটাকে সুন্দর করে দিবেন। লাস্টে একদম সবার শেষে সুন্দর করে দিবেন। দেখেন আমার প্রথম আমটা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে না আরেকটু সুন্দর করা দরকার আছে, তো আমি সেভাবে সুন্দর করে নিলাম। তো যাই হোক, কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই আপনারা এইভাবেই এই ছোট ছোট কৌশল অবলম্বন করলে আপনারা সহজেই আম আঁকতে পারবেন। ধন্যবাদ।